লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুই নয়নে দেখতে পারলে রাসূল দুই নয়নে দেখতে পারলে থাকিবে না আর মরণ জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আমরা সবাই বলি এক আল্লাহ বড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله شبي نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله কায়াল হামে হযরত আব্দুল কাদের জিলানী কা কায়াল হামে ওলিয়া কা हो गए अजमेरी का कायल हमें ओलिया का हुजूर अब्दुल कादिर जिलानी का कायल हमें ओलिया का हो जाए अजमेरी का मान दिए हम जब दिल से मान दिए हम जब दिल से कहना ला हज़रत का ला इलाहा हो ला इलाहा सबाई हो ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम একবার জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো মহব্বতে বলেন ইয়া ওলি আল্লাহ আমরা এই আল্লাহর অলির কদমে বসতে পেরে খুশি না বেজার আমাদের ডানে মাটি বামে মাটি
আমাদের চতুর্দিকে কত মানুষ ঘুমায় আছে, একটা নড়াচড়াও করে না রে বন্ধু। চক্ষুটা বন্ধ করিয়া একটু মুরাকাবা মুশাহাদার মধ্যে আপনি কবর দিকে দৃষ্টি দেন, কবরের মানুষগুলি কিভাবে একা একা ঘুমায় আছে রে বন্ধু। এই দুনিয়াটা কিন্তু রঙের দুনিয়া না, এই দুনিয়াটা কিন্তু হেলাই হেলাই কাটানো দুনিয়া না রে বন্ধু। এই দুনিয়াটা হইল ইমানদারের জন্য একটা পরীক্ষার জায়গা, ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আপনি যদি ভালো কিছু করেন কবরে শান্তি পাবেন, আর এই দুনিয়ার জমিনে যদি আপনি খারাপ কিছু করেন, আপনি যদি আপনার জীবনটাকে গুনার মধ্যে কাটাইয়া দেন, আপনার নফসের উপরে যদি করেন রে বন্ধু, আপনার ঠিকানাটা হবে জাহান্নামের আগুন। এই কবরের মাটি এক পাশের মাটি আর এক পাশে চাপা মারবে। ওরে বন্ধু, চক্ষুটা বুঝে দেখো, দুনিয়ার কেউ তোমার আপন না। তোমার আপন মানুষগুলি একদিন তোমার পর হইয়া যাইব। তোমার বাবা তোমাকে কোলে নেব, তোমার চাচা তোমাকে কোলে নিয়া, তোমার আত্মীয় স্বজন গুলি তোমাকে গোসল করাইয়া, তোমাকে তাড়াতাড়ি গোহল থেকে বাহির করিয়া তোমাকে ওই কবরের মধ্যে একা একা রাইখা দিব। ওই কবরের মধ্যে একা একা থাকতে হবে রে বন্ধু। ওই কবরের জিন্দেগি বড় কঠিন জিন্দেগি, ওই কবরের জিন্দেগি বড় শান্তির জিন্দেগি। তাহলে আমরা ওই কবরের চিন্তা স্মরণ করিয়া, দিলটাকে নরম করিয়া, নবীর মহব্বত নিয়া আমরা যে আল্লাহর ওলির কদমে বসলাম, উনি হলেন একজন জিন্দা কন্যা। সুবহানাল্লাহ। হতে পারে আমরা গুনাহগার, আমাদের চক্ষু আছে কিন্তু কাশফের চক্ষু খোলা না, যার কারণে আল্লাহর ওলিকে দেখতে পারি না। কিন্তু ওরা সশরীরে রওজা থেকে আমাদের সবার চেহারা উনি দেখেন কন্যা। সুবহানাল্লাহ। নবীর মহব্বত নিয়া, ভালোবাসা নিয়া, এক নিয়ারে বন্ধু আল্লাহর ইসমে নামের জিকিরের মধ্যে মশগুল হইয়া যান। আল্লাহ 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 আল্লাহ। পাগল দিলে ডাকো আল্লাহর নাম, পাশান মন যাইবে। পাগল দিলে ডাকো আল্লাহর নাম, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। পাগল দিলে ডাকো আল্লাহর নাম, পাশান মন যাইবে। পাগল দিলে ডাকো আল্লাহর নাম, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ পাকের জিকির করলে মুর্দা কলব জিন্দা হবে গো গো গো। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ পাকের জিকির করলে মুর্দা কলব জিন্দা হবে গো গো গো। মুর্দা কলব জিন্দা হলে, মুর্দা কলব জিন্দা হলে পাইবা দেখো তার দিদার। পাগল দিলে জপ মাবুদের নাম, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। পাগল দিলে ডাকো আল্লাহর নাম, পাশান মন যাইবে। পাগল দিলে ডাকো আল্লাহর নাম, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ পাকের জিকির করলে মুর্দা কলব জিন্দা হবে গো গো। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্দা কলব জিন্দা হলে, মুর্দা কলব জিন্দা
হলে পাইবা দেখো তার দিদার পাগল দিলে গপ আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ 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 এই নহরদা দিনার মাঝে এই নহরদা দিনার মাঝে কৃষ্ণাঙ্গার আঙ্গার বাবা হ্যালো মাশাআল্লাহ আল্লাহ 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 এই নহরদা দিনার মাঝে এই নহরদা দিনার মাঝে কৃষ্ণাঙ্গার আঙ্গার বাবা হ্যালো বিসর দিগে সাইয়া দেখো বিসর দিগে সাইয়া দেখো মজলা বিসর দিগে সাইয়া দেখো চৌমা পাগল দিলে মোকে ডাকো আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার প্রেম করুণা পয়রা আমার মাহবুব বিনে কে হোনা গায়ে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার প্রেম মহাবনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার প্রেম মহাবনে পয়রা আমার মহিলা বিনে কে হোনা গায়ে মাশাআল্লাহ আল্লাহ 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 দেখো প্রাণ শোকে বাইলা দেখো প্রাণ শোকে তারে কোথায় পাওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 দেখো প্রাণ শোকে বাইলা দেখো প্রাণ শোকে তারে কোথায় পাওয়াই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেমের কলঙ্কের মালা আল্লাহ আল্লাহ প্রেমের কলঙ্কের মালা বলে আমার মহিলা বিনে কে হোনা গায়ে মাশাআল্লাহ আল্লাহ 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 ফানা ফানা আল্লাহ 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 মহিলা তোমার প্রেম গুণ কইরা মহিলা সালা আইও আমার মহিলা বিনে কে হোনা গায়ে মাশাআল্লাহ আল্লাহ 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 হরদা রিয়ার মাঝে এই নহরদা রিয়ার মাঝে কেশে এর বাবা হল্লা বিসর দিগে সাইয়া দেখো বিসর দিগে বিসর দিগে সাইয়া দেখো ডুবে যাইতো এলা গো আমার মজলা বিনে
বল কে হো না ভাই মাশাআল্লাহ আল্লাহ 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 তোরা আমায় কি বুঝাইবা অন্তর কইরা কইলা আমি জানি গো মজলা শরফি দিতে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 তোরা আমায় কি বুঝাইবা অন্তর কইরা কইলা আমি জানি গো মজলা শরফি দিতে কত জালা আমি বুঝিব মজলা শরফি দিতে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 এই জগতে বের করিয়া কে রইয়া সে বালা মজলা কে রইয়া সে বালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই জগতে বের করিয়া কে রইয়া সে বালা মজলা কে রইয়া সে বালা ও পর দেখতে বালা ভিতর কইরা কইলা ও পর দেখতে বালা ভিতর কইলা কইলা আমি জানি গো মজলা শরফি দিতে কত জালা আমি বুঝিব মজলা শরফি দিতে কত জালা আল্লাহ 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 তোরা আমায় কি বুঝাইবা অন্তর কইলা কইলা তোরা আমায় কি বুঝাইবা ভিতর কইরা কইলা আমি জানি গো মজলা শরফি দিতে কত জালা আমি বুঝিব দয়ালের পিরিতে কত জালা আল্লাহ 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 নবী নবী কইরা আমার আল্লাহ সেনা নয়া নয়া আল্লাহ দেব লিবা নবী কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 নবী নবী কইরা আমার আল্লাহ সেনা নয়া নয়া আল্লাহ দেব লিবা নবী কে মোহনে আল্লাহ 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 ভালোবাসি পাগলের মতো যত জালা জলব আমি জনমের মতো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদা কাঁদব আমি জনমের মতো লোক সমাজে যেই যাই বল সর্বনা মজলা তোমারে পালা পড়শি যেই যাই বল সর্বনা মশ তোমারে আমারে বলিবা মুর্শিদ কে মনে হাত বন্দি মে পাও বন্দি মে মন বন্দি মে কে মোহনে হাত বন্দি মে পাও বন্দি মে মন বন্দি মে কে মোহনে দয়ালো চার পাশে গমরার নয়নে মজলা ও চার পাশে গমরার নয়নে আল্লাহ 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 আল্লাহ
মুশকিল কুশার নাম লও করিয়া যত গণ পাবে আর নাই রে গগন আল্লাহ মুশকিল কুশা কে মোহাম্মদ চিনলি না রে মোহন মুশকিল কুশা কে মোহাম্মদ চিনলি না রে মোহন যে চিনা সে পাইয়া সে ও মোর তঙ্গন হবে আর নাই রে গগন আল্লাহ 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 আর নাই রে গগন মজলা আর নাই রে গগন মুশকিল কুশার নাম লও বলিয়া যত বল পাবে আর নাই রে গগন মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই পবিত্র 11 শরীফের মাহফিলের মধ্যে একটি পবিত্র জায়গা ওলির কদমে বসার সুযোগ করে দিয়েছেন এবং আল্লাহর ইসমে নামের জিকির আজকার করার সুযোগ করে দিয়েছেন নবী পাকের দুরূদ শরীফ পড়ার সুযোগ করে দিয়েছেন আরেকবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ কারণ শুকর আদায় এই জন্যই করব কারণ আমরা এখনো সুস্থ রয়েছি আমাদের মতো অনেক মানুষ অসুস্থ হয়ে বিছানার মধ্যে আছে ঠিক কিনা অনেক মানুষ হসপিটালের ভিতরে আছে অনেক মানুষ রোগে আক্রান্ত হয়ে আল্লাহকে ডাকার সুযোগ এবং শক্তি নাই আমাদেরকে সুযোগ করে দিয়েছেন শক্তি করে দিয়েছেন এই রব্বুল আলামিনের কাছে আরেকবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আর এই 11 শরীফ মাহফিল প্রত্যেক চাঁদে আমরা পালন করি ওলির কদমে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পিছনের সমস্ত গুনাহগুলি maaf করে দেয় সকলে বলেন আমিন এই মাহফিলটা করতে গিয়ে অনেক পরিশ্রম অনেক টাকা পয়সা অনেক তাবারকের ব্যবস্থা অনেকে দোয়ার আবদার করে অনেকে নিয়ত করে রাখে 11 শরীফ মাহফিলের মধ্যে এসে দোয়া করবে মুনাজাত করবে এবং অনেকে মানতি মানে আল্লাহ যেন প্রত্যেকের মনের মাকসুদে হাসানাগুলি পূরণ করে দেয় সকলে বলেন আমিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 1100 মাহফিলের মধ্যে অনেকে টাকা পয়সা দিয়ে দোয়া চাইছে অনেকে তাবারক দিয়েছে বিশেষ করে আমাদের চতুর্পাশে কিন্তু কবর আমাদের চতুর্পাশে কি কবর আমাদের ডানে কবর বামে কবর পিছনে কবর উত্তর দক্ষিণে সব দিকে কবর ওই কবরে আমাদের যাইতে হবে কিনা এই কবরে কিন্তু একদিন আমাকে আপনাকে নিয়ে আসবে ঠিক কিনা যেহেতু মরেই যাব মরার আগে আমাদের কিছু কাজ করতে হবে এই কাজগুলি কি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করা সুবহানাল্লাহ বলেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি আমরা খুশি রাজি করতে পারি তাহলে আমাদের কবরের জিন্দেগি শান্তি নাকি অশান্তি আমরা যদি শান্তি চাই আল্লাহর কাজ করব তো ইনশাআল্লাহ নবীর সুন্নতের মতন জীবনটা চালাবো কোন আল্লাহু আকবার আর বিশেষ করে এটা হলো সফর মাস কিসের মাস সফর তারপর হলো রবিউল আউয়াল মাস 12 রবিউল আউয়ালে কি হয় আমার নবীজির শুভ আগমন আল্লাহু আকবার বলেন 12 রবিউল আউয়াল দিনে আমার নবী আগমন করেছে শান্তি এসেছে দুজাহানে সুবহানাল্লাহ বলেন নবীর আগমনে আমরা খুশি না বেজার আর বেজার হয়েছেন কে শয়তান এই শয়তানের সালাবেলা এই দুনিয়ার জমিনে আছে কিনা আমরা অবশ্যই মিলাদুন নবীর দিন আমরা দেখতে পারি কে শয়তান এবং কে নবীকে ভালোবেসে মহব্বত করে নবীর স্লোগানে রাস্তার মধ্যে নবীর আনন্দে আমরা খুশি হয়ে আত্মহারা হয়ে যাই ঠিক কিনা ইমানদার পরিচয় ওই সময় হয়ে যায় যে সময় আমার নবী আগমন করেছে ঠিক কিনা নবীর আগমনে আশিক খুশি আর শয়তান বেজার ঠিক কিনা এটাই তো হওয়ার কথা নবীর আগমনে খুশি হবে কে নবীর আশিক কারণ সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী আর আমার নবী না আসলে তো কোনো ঈদই পাইতাম না এই যে রোজার ঈদ ঈদুল ফিতর কুরবানি ঈদ ঈদুল আযহা এই দুইটা ঈদ তো আমার নবীর কারণে এসেছে সুবহানাল্লাহ বলেন যারা বলে বছরে এই দুইটা ঈদ বাদে আর ঈদ নাই আমি তাদেরকে বলতে চাই ঈদ তো আমার নবীর কারণে এসেছে আর আমার নবীর আগমনে সবচেয়ে বেশি খুশি হব না কোন দিন খুশি হব ঠিক কি না নবীর আগমনে আসমান জমিন আল্লাহর সকল সৃষ্টি কুল কায়নাত খুশি হয়েছেন জঙ্গলের পশু পাখি খুশি হয়েছেন জঙ্গলের সকল
খুশি হয়ে নবীর স্লোগানে আল্লাহু আকবার বলে ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিয়েছেন। আমরা ওই দিনে নবীর খুশিতে আমরা রাস্তাঘাটে আমরা সব জায়গায় নবীর স্লোগান আমরা দিতে চাই। কন্যা আল্লাহু আকবার। দিনকে আমরা ঘরে থাকবো নাকি আমরা রাস্তায় থাকবো? আমাদের স্লোগানে আমাদের মিছিলে দুনিয়াবাসী জেনে যাক এই দিনে হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশা নবীর আগমন হয়েছিলেন, ঠিক কি না? এটা কিন্তু শুধু আমরাই করি না, মুসলিম কান্ট্রি সকল কান্ট্রির মধ্যে ঈদে মিলাদুন নবী পালন হয়। আল্লাহু আকবার বলেন। আর আমাদের দেশেও কিন্তু সরকারি ভাবে এই দিন বন্ধ আছে, জানেন কিনা আপনারা? ঈদে মিলাদুন নবীর দিনটা কিন্তু সরকারি ভাবে বন্ধ দিয়েছে, কারণ ওনারা জানে এই দিন নবী আগমন করছে। আর যারা নবীর আগমনে বাজার হয়ে রাস্তার মধ্যে লাঠি নিয়ে, যারা লাঠি সুটা নিয়ে আমাদেরকে আক্রমণ করার জন্য, নবীর আশিকদেরকে ঠেকানোর জন্য যারা দাঁড়ায় থাকে, তারা কিরকম মুসলমান আমাদের এই দেশবাসী জেনে গেছে, ঠিক কিনা? নবীর আগমনে আমরা খুশি হব, তাতে বেজার তো কিছু নাই, ঠিক কিনা? আমরা কি রাস্তার মধ্যে গান বাজনা করি? আপনারাই বলেন, রাস্তার মধ্যে কি আমরা ঢোল বাজাই? রাস্তার মধ্যে আমরা আমাদের মাথার মধ্যে কি থাকে? টুপি থাকে। আমাদের শরীরের মধ্যে নবীর সুন্নাত থাকে, আর নবীর সুন্নতের নিশানা নিয়ে আমরা রাস্তার মধ্যে ইয়া রাসূলুল্লাহ বলে আমরা স্লোগান দিতে থাকি। কারণ আমরা জানি এই দিন হলো নবীর আগমনের দিন, এই দিন হলো নবীর শুভ আগমনের দিন। এই দিন শুধু আমরাই মিছিল করি না, আল্লাহর রহমতের ফেরেশতা দুনিয়ার জমিনে নেমে আসে। আল্লাহু আকবার। আলামিন 12 রবিউল আউয়াল ইনশাআল্লাহ আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে এবার বড় আকারে আমরা করতে চাই। আল্লাহ রাসূল এবং আল্লাহ যেন আমাদের তৌফিক করে দেয়। সকলে বলেন আমিন। ইনশাআল্লাহ। কারা কারা যেন হাত তুলে দেখান, আল্লাহ তাআলা কবুল করে। সকলে বলেন আমিন। আমাদেরকে নবীর আগমনে খুশি হওয়ার তৌফিক দান করে দেয়। সকলে বলেন আমিন। একটা কথা বলি, আল্লাহর দরবারে একটা কথাই বলবো, আল্লাহ দুনিয়ার জমিনে নামাজ পড়েছি ছেড়ে দিছি, রোজা রেখেছি রোজা রাখতে পারি নাই, হজ করেছি করি নাই, যাকাত দিয়েছি দেই নাই, ইবাদত করেছি কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু একটা কথা আল্লাহ আপনাকে বলে দিতে চাই, আপনার বন্ধুকে নিজের জানার চেয়ে ভালোবেসে দিবে কিনা? এই সাক্ষী যদি আমরা দিতে পারি, আল্লাহ আপনাকে এক বলে আমরা বিশ্বাস করেছি, আর আপনার বন্ধুকে আমরা মেনে নিয়েছি, আর মন থেকে ভালোবেসেছি, আল্লাহ আর কোনো ইবাদত নাই। আল্লাহ বলেন, ও বান্দা আমি তো এটাই চাই, কে আমার বন্ধুকে ভালোবাসো, আসো আসো আজকে তোমার জন্য জান্নাতের দরজা খোলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে দেয়। সকলে বলেন আমিন। যাই হোক, অনেক আলোচনা করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন 12 রবিউল আউয়ালের দিনে আমাদেরকে জশ্ন জুলুস করার তৌফিক দান করে দেয়। বিশেষ করে আজকে ইয়াদ রশিদ মাহফিলের মধ্যে অনেকে টাকা পয়সা দিয়ে, অনেকে তাবারক দিয়ে, অনেকে দোয়া চাইছে, অসুস্থ আছে, বিভিন্ন জায়গা থেকে বিদেশ বাড়ি থেকে দোয়া চাইছে। আল্লাহ যেন প্রত্যেকের মনের মাকসুদে হাসানা বলে কবুল করে নেয়। সকলে বলেন আমিন। আল্লাহ 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 Ya Nabi salam
शुहदाए करबला इमाम हुसैन शहादत पे लाखों सलाम मुस्तफा शमाए भज में शमाए भज में सैयदी मुर्शिदी हो जरा सास मनोस मन गोनी शाहन शाह बेलायत बेला शमाए भज में हिदायत बेला खुदा के लाडले प्यारे रसूल ये दुरूद सलाम क्या में मुस्तफा जाना हो कबूल मदीना की 4000 सलाम मदीना की 4 लाखों सलाम मदीना